এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে মোমেন্ট জেনারেটিং ফাংশন সেটা কী করে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন। ওকে, তো আমরা এর আগে নর্মাল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন করেছি, তো কিছু একটা আইডিয়া তো আছে যে মোমেন্ট জেনারেটিং ফাংশন কীভাবে বের করতে হয়। সো MGF ক্যান বি রিটেন অ্যাজ mx অফ t, এটা অলরেডি যারা করেছো মোমেন্ট নর্মাল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন তারা জানো যে আমরা এইভাবে মোমেন্টটাকে লিখি, মোমেন্ট জেনারেটিং ফাংশনটাকে এইভাবে লিখি। অ্যান্ড তার পরের লাইনটাও তারা হয়তো করতে পারবে যে এক্সপেকটেশন অফ e⁻xt করে এটাকে লেখা হয়। ওকে, এবার এক্সপেকটেশন অফ e⁻xt-টাকে আমরা কীভাবে লিখি? উই রাইট ইট অ্যাজ সামেশন e⁻xt ইন্টু px, রাইট? সো নাও দিস পার্ট, this px, this is nothing but the probability mass function. And what is the probability mass function in case of normal in case of binomial distribution? আমরা জানি যে binomial distribution এর probability mass function কে আমরা কিভাবে লিখি? probability of x equals to x, that is nothing but ncx into p⁻x into q⁻n−x। তো সেটাই এখানে লেখা হলো। ঠিক আছে, এইবার যেটা করা হলো সেটা হচ্ছে এবার যেটা করা হলো আমরা যেটা করব এবার সেটা হচ্ছে ncx-টাকে আমরা সরিয়ে নিলাম, e⁻xt যেটা আছে e⁻xt আর p⁻x। ঠিক আছে, এই দুটোকে একসাথে নিয়ে নিলাম। অ্যান্ড কি করলাম এখানে যেটা করলাম দেখো, e⁻xt ইন্টু p⁻x, আমি এটাকে যদি এভাবে লিখি যে e⁻t ইন্টু p⁻x হবে। কেন হবে? কারণ এক্সটা তাহলে এখন দুজনেরই পাওয়ার, এক্স এমনিতেই দুজনের পাওয়ার ছিল, দুটো টার্মেরই পাওয়ার ছিল। এখন এটা যদি আমি এক্সটাকে দুজনের সাথে নিয়ে আসি, ইট উইল বিকাম e⁻xt বাই e⁻tx ইন্টু p⁻x। তো সেটাই তো ছিল, p⁻x ছিল, e⁻xt ছিল, রাইট? তো সেটাকে এখন চাইলে আমরা e⁻t ইন্টু p⁻x লিখতেই পারি। তো এই দুটো টার্মকে মিলিয়ে আমরা একটা টার্ম বানালাম e⁻t ইন্টু p⁻x ইন্টু q⁻n−x, আর ncx-টা যেরকম ছিল সেরকমই থাকলো, রাইট? এইবার the characteristics function mean by MGF, sorry, yes. So now this term ncx into e⁻t into p⁻x into q⁻n−x, তোমরা যদি ভালো করে ভাবো তোমরা এটা বলতে পারবে যে যখন আমরা নর্মাল এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করতাম, যখনই আসতো যে সামেশান ncx ইন্টু p⁻x ইন্টু q⁻n−x, এই সামেশানটা যখনই আসতো আমরা লিখতাম p+q⁻n। এবার এই সামেশানটাই কিন্তু আমাদের কাছে এসছে, কিন্তু এই সামেশানটায় ঘুরে কি এসছে আমাদের কাছে? আমাদের কাছে আমি জাস্ট লিখছি এখানে একটুখানি, দাঁড়াও, আমাদের কাছে কি এসছে? আমাদের কাছে সামেশান ncx আছে, p এর জায়গায় আমাদের কাছে এবার কি আছে? e⁻t ইন্টু p⁻x আর q⁻n−x আছে। তাহলে p যেটা আগে যে p ছিল, p⁻x থাকতো, এখন p এর জায়গায় কি আছে? e⁻t+tp, e⁻t ইন্টু p। তাহলে আগে আমরা ওটাকে কি লিখছিলাম? p+q⁻n। তাহলে এখন আমাদের p এর জায়গায় কি আছে? e⁻tp, e⁻t ইন্টু p। তাহলে আমরা p এর জায়গায় সেটাই লিখবো, প্লাস q তো q এর মতোই বাই n। এই যেটা বেরোলো, দিস ইজ কল্ড দ্য MGF আর মোমেন্ট জেনারেটিং ফাংশন ইন কেস অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, খুব ইজি, একদমই মানে সিম্পলেস্ট ওয়েতে আমি এটা দেখিয়ে দিলাম। এবার আমরা নেক্সট ক্লাসে করব যে আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশনকে ইউজ করে কীভাবে মিন আর ভ্যারিয়েন্স বের করতে পারি অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন।